الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিলে সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বালাগাল মৌলা حسنت جميع صالحه صلوا عليه وعاله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وعاله ذكر حق مدگداری روح را برہما مدعی دل مجروح را سنگ دلس سیقل لا پاک کون سینہ باتی گے محبت چاکے کون لا الہ الا اللہ جرے দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াতে মওয়াতে রিজিক দৌলত যার হাতে মারো, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন। হায়াতে মওয়াতে রিজিক দৌলত যার হাতে মারো, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিলে দুনিয়াতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর জাগুয়া শিকদার বাড়ি যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী দোয়া মাহফিল ও হালকা জিকির আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা শাহজালাল হোসেন জিহাদি। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা গাজী ইব্রাহিম ইমদাদি সাহেব। আজকের মাহফিলের আর বহু উলামায়ে কিরাম ওয়াজ নসিহত পেশ করেছেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনার ফাসাদের জমানায় কিছু কাজ থেকে বিরত রেখে জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, অনেক দামি মজমা বেহেশতের বাগানে অনেক দূর দূরান্ত থেকে মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আমার শ্রদ্ধিত পর্দার আড়ালের মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মজমা আসার মতন, বসার মতন, কিছু কথা শুনবার মতন তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন, তাতে মনে হয় গুণ হয়েছে, ঠিক না? যে একবার আলহামদুলিল্লাহ বলবে তার আমল নামায় 101 লেখা হয়ে গেছে। সবাই কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ এত পরিমাণ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে জান্নাতের ভিতরে এমন একটা সুন্দর ফলের বাগান হবে বা ফলের গাছ হবে, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ে শেষ করতে পারে না। সবাই কোন সুবহানাল্লাহ। বুখারীর ভিতরে riwayat আছে, যে একবার সুবহানাল্লাহ বলে তার আমল নামা থেকে 1000 গুনাহ বের হয়ে যায়। কয় হাজার? আবার তার আমল নামার ভিতরে 1000 নেক ঢুকে যায়। সবাই কোন সুবহানাল্লাহ। আমি সবসময় একটা কথা বলি, আমাদের এই দেশে মুরগি আছে না, মুরগি ছিলেন, মুরগিতে আন্ডা দেয় না? এই ডিমগুলো কি মহিলারা যারা আছে তারা কি করে? উমান দেয়, ঠিক না? উমান দেওয়ার পর যেই ডিম পাখার আড়ালে চলে যায়, ওই ডিম কি ভালো থাকে? মনে হয় না, কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় বা বাবা হয়ে যায়।
আর যেই ডিম পাখার ভিতরে থাকে ওই ডিম থেকে বাচ্চা হয়, ঠিক কিনা? ভালো থাকে। যেই রকম এই প্যান্ডেলটা যেই রকম যতদূর এরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখে। সবাই গান সুবহানাল্লাহ। বান্দা কি করতেছে, কার উদ্দেশ্যে আসছে, কাকে পাওয়ার জন্য আসছে, এটা কে দেখতেছেন? আরো জোরে বলি, কে দেখতেছেন? আমি একখান আয়াত তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। এর ভিত্তিতে কিছু সংক্ষিপ্ত আলোচনা ধৈর্য সহকারে শুনবার মতন, আমাকে বলবার মতন তৌফিক দেখ। সবাই বলেন আমিন। যে আয়াতটা আমি কুরআনুল কারীম থেকে পড়লাম, এই আয়াতটা যদি গোটা মানুষ যদি স্মরণ করে, কোনোদিন গুনার কাজে লিপ্ত হতে পারে। কি হতে পারে না? গুনার কাজে লিপ্ত হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আছে সবার মৃত্যুবরণ করতে হবে, কি হবে না? এই আয়াতটা যদি স্মরণ থাকে, কোনদিন কোন ব্যক্তি ইয়াবায় লিপ্ত হতে পারে না। এই আয়াত যার ভিতরে কি ফিট হয়েছে, কোনদিন সে গাঁজা সেবন করতে পারে না। যে আয়াত তার ভিতরে ঢুকছেন, সে নামাজ ছাড়তে পারে না। যে আয়াত বিশ্বাস করে, সে কোনদিন রোজা ছাড়তে পারে না। কথা ঠিক কিনা? যে আয়াত যে বিশ্বাস করেছে, সে ঈমান থেকে দুর্বল হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আজ করি কাল করি, একদিন না একদিন করতেই হবে। আইসি কিন্তু সিরিয়াল পাবে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আসছি সিরিয়াল বলে, বড় ভাইয়ের আগে বড় ভাইয়ের পর কে আছে? মাইজে ভাই, মাইজে ভাইয়ের পর হাইজে ভাই, এইরকম সিরিয়াল পাবে। যাওয়ার সময় কি সিরিয়াল পাবে? হবে হবে হবে। আহা আফসোস। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। বাবার কত মানুষ নামাজের ভিতরে এত মুয়াজ্জিন সাহেব ডাকতেই থাকে, এমন দিন নাই যে নামাজে ডাকে না। সব সময় মুয়াজ্জিন সাহেব ডাকতেই থাকে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নাই না, সকল বান্দা বান্দিকে ডাকতেই থাকে, আয় বান্দারা আমার দিকে ধাবিত হ। যেই রকম একদল শয়তান আছে, যেই রকম শয়তান কিন্তু ভিতরে ঢুকতে পারে না। কি শয়তান? ভিতরে ঢুকতে পারে না। একটা হইলো মানুষ শয়তান, আর একটা হইলো জিন শয়তান, আর একটা হইলো নফস শয়তান। দুইটা শয়তান কিন্তু মসজিদের ভিতরে অল টাইম ঢুকতেই থাকে, কিন্তু একটা শয়তান কিন্তু ঢুকতে পারে না, সেটা হলো জিন শয়তান। কি শয়তান? মানুষ শয়তান কিন্তু তোমার মতন আমার মতন খায় কি খায় না। নফস শয়তান তোমার ভিতরে, নফসের ভিতরে এমন ঢুকাইবে, নফস বলবে ওদিকে যা, ওদিকে যা, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, পলাইয়ে খা। কথা ঠিক কিনা? এ বান্দা মনে কইরা রাখো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে একটা পা দিলেন, মেম্বারে পা দিলেন একবার, বলেন আমিন। দ্বিতীয় পা দিলেন, আবার বললেন আমিন। তৃতীয় পা দিলেন, আবার বললেন আমিন। কয়বার পা দিছে? তিনবার পা দিছে। এখন সাহাবায়ে কেরামরা বলতেছে, আল্লাহর রাসূল প্রথম পা দিলেন, আমিন বললেন, কারণ কি? দ্বিতীয় পা দিলেন, আমিন বললেন, কারণ কি? তৃতীয় পা দিলেন, আমিন বললেন, কারণ কি? শুনবা, এই মাত্র জিব্রাইল আসছিল। সবাই কান সুবহানাল্লাহ। কে আসছিল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। কি কইছে? যে আমার নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। কি হোক? ধ্বংস হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন। কি বলে? আবার দ্বিতীয়বার যখন তার দ্বিতীয় পা দিলেন, সেই সময় আমিন বললেন কেন?
কয় যার মা বাবা একজন আছে বা দুইজন আছে যারা খেদমত করে না তারা ধ্বংস হোক। কি হোক? ধ্বংস হোক। আবার তৃতীয় পা দিলেন, সেই সময় বলতেছে যারা রমজান মাসে কি রাখে না, রোজা রাখে না, তারা কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাসূল তিনটা ওয়াদা কি করছেন? তাকে তিনটা জিব্রাইল খবর দিয়ে গেছেন। কয়টা? ও বান্দা তুমি চিন্তা করিয়া দেখো, সামনে তো রমজান মাস। সর্বনায় ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন এইটা হলো জুবলির মাস। কি মাস? জোরে কম। জুবলির মাস। এই মাসে যতবার আমল তুমি কইরা আল্লাহু আকবার, তোমার ভিতরে ঢুকাও কত গুনাহ কইরা ভালাইছো, জানা নাই, জানা নাই, জানা নাই। পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ কইরা আল্লাহর কাছে যদি হাত তুইলা তোমার মাবুদ গো, আমি গুনাহ কইরা ভালাইছি, তুমি যদি মাফ না করো আর কোনো দরওয়াজা নাই। আর আসেনি দরওয়াজা। এক আল্লাহর বান্দা ছোটবেলা থেকে নামাজি। কি জোরে খান? ছোটবেলা থেকে নামাজি। 4, 5, 6, 8 পর্যন্ত মেট্রিক পর্যন্ত পড়ছে। মাপ যদি খাটার পর তার চাকরি হয়ে গেছে, পুলিশের চাকরি হয়েছে। কিসের চাকরি হয়েছে? জোরে খান। পুলিশের চাকরি হয়ে গেছে। আল্লাহর বান্দা এখন পুলিশের ডিউটি করতেছে। হঠাৎ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হঠাৎ করে আসরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা রাইফেল এখন নিয়ে কোথায় যাবে? রাইফেল নিয়ে কোথায় যাবে? এখন চিন্তা ভাবনা করতেছে, রাইফেল নিয়ে যদি মনে করবে কাকে জানি ধরতে আসে, সবাই ভয়ের ভিতরে থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা তারপর চিন্তা ভাবনা কইরা, আরে পাশে রাস্তার কিনারে একটা টুল ছিল, টুলের উপরে রেখে গেল। আল্লাহর বান্দা নামাজের ভিতরে যখন ঢুকলো, ওদিক থেকে এসপি সাহেব আইসা দেখে টুলের উপর রাইফেল। কার রাইফেল? শহীদুল ইসলামের রাইফেল। কার রাইফেল? জোরে খান। শহীদুল ইসলামের রাইফেল। সিলটিল মারা, সব কিছু মারা, কিন্তু রাইফেল। বলতেছে শহীদুল ইসলাম কোথায় গেল রাইফেল থুইয়া? বলে কি বলে না? যদি এই জায়গায় যদি একটা মাল জিনিস থুয়ে যায়, বলবে এইটা কার জানো মাল জিনিস। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কি করতেছে? রাইফেল থুইয়া মসজিদের ভিতরে ঢুকে কান্দাকান্দি কইরা বের হবে, তার আগে সেফাই গেছে। কি গেছে? সেফাই যে রাইফেল টানে, কিন্তু রাইফেল আসে না। সুবহানাল্লাহ খান না? রাইফেল এত টানা টানে, এত টানা টানে, কিন্তু রাইফেল আসে না। রাইফেল দাঁড়াইতে পারে না। এখন এসপি চিন্তা করছে মনে হয় একলা মনে হয় পারবে না, তাই আমিও যাই। এসপি যে টানে, জোরে টানে, এত জোরে টানে, কিন্তু রাইফেল উঠে না। এখন এসপি চিন্তা করতেছে এই রাইফেল কার, যে নেবে দেখুক কে নেয়। রাইফেল একটু গাড়িটা একটু সাইড করে সামনে নিয়ে সাইড করে দাঁড়াই রয়েছেন। এখন দেখতেছে শহীদুল ইসলাম চোখ ডলতে ডলতে বাইরে হইতেছে মসজিদ থেকে। কি থেকে? জোরে খান। মসজিদ থেকে আল্লাহর বান্দা বাইরে হইতেছে। বাইর হইয়াই রাইফেলটা হাতে নিয়া এখন দেখতেছে সারে আমার তো দেখে বালাইছে, আমার মনে হয় চাকরি থাকবে না। কি থাকবে না? এখন শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম গাড়ির ভিতরে উঠো, উঠো। এখন থেকে এসপিও কান্দে। এসপি কি করে? কান্দে। সেফাই কান্দে। আবার শহীদুল ইসলামও কান্দে। শহীদুল ইসলামকে আমার চাকরি মনে হয় আর থাকবে না। সেফাই কান্দে, আমি স্যার এসপি স্যারে পাঠাইছে, আমি কেন রাইফেল আনতে পারলাম না। এখন এসপি কান্দে, আমি তো এত বড় চাকরি করলাম, স্যার হইলাম, কেন আমি রাইফেল জাগাইতে পারি না? আল্লাহু আকবার। কেন পারি না? কি হয়েছে? আর শহীদুল ইসলাম কান্দা, আমার মনে হয় চাকরি আর থাকবে না। শহীদুল ইসলাম এখন অফিসের ভিতরে ঢুকলো। সবাই যে যেই জায়গায় তার ডিউটি সেই জায়গায় ভাগ করে দিয়েছে, কিন্তু শহীদুল ইসলামের কোনো জায়গায় দেয় নাই। সে ভাই শহীদুল ইসলাম এসপি স্যারে বলতেছে যে
শহীদুল ইসলাম তুমি রাত 12টার পর আমার সাথে দেখা করবা। এখন শহীদুল ইসলাম কাঁদতে আর কয় আমার মনে হয় চাকরি আর থাকবে না। ছেলে মেয়েকে বলতেছো ছেলেমেয়েরা আসো, আর মনে হয় শহীদুল ইসলামের চাকরিও থাকবে না, আর মনে হয় শহীদুল ইসলামের জীবনেও মনে হয় নাও পাইতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদুল ইসলাম এখন স্যারের রূপে ঢুকবে, সেই সময় আয়াতুল কুরসি সাইর কুল বইরা বুকে ফু দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম স্যার আমি আসতে পারি? কয় হ্যাঁ শহীদুল ইসলাম তুমি আসো। এখন স্যারে জিজ্ঞাসা করে শহীদুল ইসলাম তোমার মাওলার কি তুমি চেনো? কয় হ্যাঁ চিনি। কয় প্র্যাকটিক্যাল দেখছো? কা না দেখি নাই। প্র্যাকটিক্যাল দেখছো? না দেখি নাই। মাইক বানায় কত সুন্দর। এখন বলতেছে মাইক দেখছো? হ্যাঁ দেখছি। বানাই কি? বল না দেখি না। কি সত্য কিনা? শহীদুল ইসলামকে বলতেছে শহীদুল ইসলাম তুমি মাওলারে চিনো? কয় হ্যাঁ চিনি। কিন্তু প্র্যাকটিক্যাল দেখছো? কয় না দেখি নাই। শহীদুল ইসলাম কে বলতেছে ও শহীদুল ইসলাম তুমি কার কাছ থেকে রাইফেল আনলা? কার কাছে থুয়ে গেছলা? এখন বলতেছে শহীদুল ইসলাম বলতেছে আমার মাওলার কাছে থুয়ে গেছি। সুবহানাল্লাহ। আবার মাওলার কাছ থেকে যাইয়ে বলতেছি মাওলা আমার রাইফেল আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, রাইফেল দিয়ে দাও। এখন শহীদুল ইসলাম স্যারে বলতেছে কয়দিন পর্যন্ত তোমার অবস্থা? কয়দিন পর্যন্ত তোমার অবস্থা? কয় হুজুর আমার অবস্থা ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার অবস্থা। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলি যুবক ভাই কয়দিন দুনিয়ায় বাইসা থাকবা? কিসের বাইসা থাকবা? আজরাইল কিন্তু আইসা লাল বাতি জ্বালাই দিল আর কিন্তু রক্ষা নাই। আছে জোরে খান। 17 রকমের ভর্তা, 13 রকমের মাছ। কি 17 রকমের কি ভর্তা, 13 রকম মাছ, 10 প্রকার কি গোস্ত, 18 রকমের সবজি। এখন চেয়ারে বইছো, ওদিকে ডাক্তারেও লাল বাতি জ্বালাইছে, আজরাইল হাজির হয়ে গেছে। কথা ঠিক কিনা? কত জায়গায় কত রকমের ঘটনা শোনা যায় রে বাবা। এই কয়েকদিন আগে আমার এক মুসল্লির ছেলে হুন্ডা চালাইতেছে, হুন্ডা। তাই হুন্ডা চালাইবার জন্য যখন যায়, আল্লাহর বান্দা আমার সাথে প্রথম দেখা হয়েছে বিকেল টাইম। আমি কই যাও কই? আমি বলাই বাইক না তুমি যাও কই? কয় হুজুর আমি একটু যাইতেছি আমার কাজের জন্য। আস্তে চালা বেটা, আস্তে চালা। আমি কইতেছি কি আস্তে চালাও। তারপরও চলে গেছে। বিকেল 4টা বাজে, সেই সময় 4টার সময় আমি খবর পাইলাম আল্লাহর বান্দা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ছাল এই আঁটু থেকে গোস্ত পর্যন্ত ক্ষয়ে বইরে গেছে। আখারে যেই ব্যক্তি যখন হুন্ডা যেই জায়গায় ব্রেক হয়েছে, হুন্ডার সামনে সব ভেঙে চলে গেছে। আর ওই যে ছেলে উল্টি খাইতে প্রায় 10-12টা উল্টি খাইয়া তারপর ওই যে ব্যক্তির পা পাছাই পড়েছে, সে ব্যক্তির পা পর্যন্ত ভেঙে ফেলাইছে। আবার যেই রকম বাস ব্রেক করছে, এক মহিলা বাস থেকে গুড়িতে গুড়িতে নামায় বইরে গেছে। ও যুবক কার দেওয়া নিয়ামত খাইতেছো? কার দেওয়া কি ভোগ করতেছো? একবার চিন্তা কইরা দেখো। এখন তো এমন দিন নাই যে লাশের শামিল হয় না এমন যুবক না, এমন কোন যুবক নাই যে লাশে শামিল হয় না। এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা। অনেক যুবক এক আল্লাহর বান্দা মা বাবাকে বলতেছে আম্মাজান, আব্বাজান এবার গো ঈদ 5 বছর পর আমি বাড়ি আসতেছি, এবার গো ঈদ আপনাদের সাথে আমি কাটাইব, আপনারা কোনো কিছু কেনাকাটা করবেন না, আমি ঢাকা থেকে নিয়ে আসব। আল্লাহর বান্দা রাত্রবেলা গাড়ির ভিতরে রওনা করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ছেলে ফজরের নামাজ পড়বে মা বাবার সঙ্গে, কার সঙ্গে? মা বাবা কয় ছেলে আসবে, গরম পানি কর, আইসা গোসল করবে। কিন্তু যে আসে শামিল হইবে কোনদিন ভাবতে পারে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন আখরে সকালবেলা ফোন দিতেছে, মার মনের ভিতরে আগে কামড় দিছে। মা বলতেছে, স্বামী তাড়াতাড়ি আমার ছেলেকে ফোন দাও না কেন, এত দেরি হয় কেন? বাবাই বলে যানজটে পড়ছে মনে হয়, এই জন্য দেরি হইতেছে। যেই ছেলে আমাদের সাথে ফজরের নামাজ পড়ার কথা, 9টা বাজে গেছে, এখনো ছেলের খবর নাই, খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ঋণ দেয়। কিছুক্ষণ পর আবার বলতেছে, স্বামী বুঝ দিল, তুমি যাও, স্ত্রী চিন্তা করার দরকার নাই, চিন্তা করার কি নাই, দরকার নাই, তুমি যাও যাও যাও। ছেলে আইসা পড়বে টাইম মতন, কিন্তু বেলায় 1টা বাজে গেছে, কিন্তু ছেলের কোনো খবর নাই। এখন বাপেও চিন্তা করতেছে, এখন পর্যন্ত আমার ছেলে কেন আসে না, কোন বিপদে পড়লো নাকি? এখন খালি দিন ঋণ দিতেছে, ঋণ দিতেছে, মোবাইল দিয়ে ঋণ দিতেছে, কিন্তু রিসিভ হয় না, রিসিভ হয় না। কতক্ষণ পর রিসিভ হয়ে গেছে, রিসিভ করে দেখতেছে ছেলের কণ্ঠ না। বলতেছে, বাবা তুমি কে? আমি যেই হোক, আপনি কি ছেলে এই মোবাইল ওয়ালার বাবা নাকি? হ্যাঁ আমি মোবাইল ওয়ালার বাবা। আপনার ছেলে লাশে সামিল হয়ে গেছে। কি হয়ে গেছে? সামিল হয়ে গেছে, তাড়াতাড়ি লাশ নিতে আসে। এখন বাবাই বলতেছে, তাড়াতাড়ি তোর মাকে ধরিয়ে রাখ, তোর মা শুনলে রাগ করবে, কানবে। সবকিছু রেডি করে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মাকে বুঝ দিয়ে যাও, আমি ছেলে সামনে আসছে, আমি আগাই এনেতে আসতেছি, যাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা রওনা কইরা আরে যখন গেল, একটা একটা কাপড় উঠা আর বলে, আল্লাহ আমার ছেলেকে লাশের সামিল বানায় না। হঠাৎ করে একটা কাপড় টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে তার ছেলের লাশ। এখন এ গালে সুমা দেয়, ও গালে সুমা দেয়, আর বলে, বাবা এই কি ঈদের বাজার নিয়ে আসছ? কি এই কি তোমরা ঈদের বাজার নিয়ে আসছ? তোর মায় কত আশা কইরা তোর জন্য কত পিঠা বানাইলো, কত রং রঙের পিঠা বানাইলো, আর কে খাইবে রে বাবা? তোর আশায় তোর মা কতবার কাঁদছে। তুই যখন বিদেশে যাও, তোর বাইরে সবাই মিললে একসাথে বসে ঈদ কাটায়, আর সেই সময় তোর মা তাকাইয়া তাকাইয়া কান্দে। কি করে? কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন দেখবেন প্রবাসে ছেলে যদি থাকে, সেই সময় মা ফুবাই ফুবাই কান্দে, আছে না নাই? আর সব জিনিস পাক কইরা এত সুন্দর পাক করছে, কিন্তু মা খায় না। আর ঈদের নামাজ পড়তে যায়, স্ত্রী ছেলে সন্তান যখন যায়, দেখে 4টে ছেলে বাবার সঙ্গে যাইতেছে, কিন্তু আর একটা ছেলেকে মা দেখতে পায় না। কি ভাই না, দেখতে পায় না। আল্লাহু আকবার। এখন আইসা দেখতেছি স্ত্রীকে দেখে না, কই গেল স্ত্রী? কই গেল স্ত্রী? এত সুন্দর হালুয়া, এত সুন্দর রুটি, এত সুন্দর কুরমা, এত সুন্দর পাক করছে, আবার স্ত্রী কই গেল? সবাই তো খাইছো। স্ত্রী এখন দেখতেছে ফুবাইয়া ফুবাইয়া এক ঘরের কিনারায় বৈশা কাঁদতেছে, বলতেছে, হে স্ত্রী তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে বলো, কি হয়েছে বলো? এখন বলতেছে, ও আমার স্বামী, আমার ছেলে মনে হয় ভালো না, ও আমার ছেলে মনে হয় ভালো না, আমার ছেলে যেন এখনো কাজ করতেছে। আমি এই কতক্ষণ আগে আমি ফোন দিছি আমার ছেলেকে, ফোন দিয়ে দেখতেছি
আমার ছেলে ফুবাই ফুবাই কান্দে। আমি জিজ্ঞাসা বাবা খাইছো? হ্যাঁ আমি মা খাইছি, কিন্তু আমার মাকে যতই বুঝতে ওকে আমি পেটে রাখছি, আমাকে পেটে রাখে নাই। দেখি আমি শব্দ পাই হাতুড়ের কাজ, হাতুড় দিয়ে টাকাইতেছে, কি যেন টাকাইতেছে, আমি দেখছি শুনছি। কিন্তু আমার ছেলে বলে, আমার ছেলে বলে আমার সাথে মিথ্যে কথা বলে, বলে আমি খাইছি মা, কিন্তু আসলে ছেলে খায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বান্দা যখন অ্যাম্বুলেন্সের ভিতর তার ছেলে নিয়ে আসলো, আরে হুইসাল দিয়ে বাড়ির কিনারা থেকে যখন রাস্তার ভিতরে ঢুকতেছে, আর মা বলতেছে কার যেন কপাল পুড়ছে। এখন তো আর যায় না মিয়া, দেখতেছে কার যেন কপাল পুড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন গেট দিয়া তার বাড়ির সামনে, তার ঘরের সামনে যখন অ্যাম্বুলেন্স থামলো, থাইমা বলতেছে পিছনের ডালা উঠাইয়া দে, আমার ছেলে ঈদের বাজার নিয়ে হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আমার ছেলে ঈদের বাজার নিয়ে আইছে। মায়ে গালে সুমা দেয়, ও গালে সুমা দেয়। মা বলে তাড়াতাড়ি নতুন চাদর দিয়ে না ভাইয়া বিসমিল্লাহ। আরে গরম পানি কর। আমার ছেলে হাসছে, আল্লাহ আল্লাহ। কোন দিন জানা নাই যুবক ভাই, তোমার আবার মৃত্যুর ঘন্টা এমন দিন নাই বাঁচবে না। কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম, একটা ছোট বাচ্চা হাসপাতালের ভিতরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট বাচ্চাটা মা তো মারা গেছে, এত বুঝায় বাবা তোমার মা দুনিয়ায় নাই। বুকের উপর উঠে বলতেছে আম্মু দুধু দাও, কি দাও? দুধু দাও, আমাকে তাড়াতাড়ি দুধু দাও। এত বাবাই বোঝায়, এত তার দাদি বোঝায়, কিন্তু বাচ্চারে বুঝাইতে পারে না। কি করতে পারে না? জোরে কন। এই আল্লাহর পাগলেরা, আল্লাহর বান্দারা, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার নানাও তো কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল রে বাবা। আর যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় সরাসরি আমি দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নানাকে দেখলাম, আমি মাহফিল, সেই সময় আমার মাহফিল চলে, আমার মাদ্রাসায় মাহফিল চলে। আমার এসার আগে আগে আমার বয়ান ছিল, বয়ান করে যখন বের হইলাম, নামলাম, দেখলাম আমার ফোনের ভিতরে রিং বাজলো। দেখলাম আমার আম্মা জান আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আমি বুঝলি, সেই সময় আমি ব্যাক কইরা বলতেছি কি হয়েছে বলেন। সেই সময় বলতেছি তোর নানার অবস্থা তেমন ভালো না, তোর নানার অবস্থা তেমন ভালো না, তাড়াতাড়ি বাড়ি আয়। সেই সময় আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সময় আমি সভাপতি সবাইকে, হাঁটার অবস্থায় সভাপতি সবাইকে ফোন দিলাম, বলতেছে এই অবস্থা, কয় হুজুর তাড়াতাড়ি বাড়ি যান। যখন বাড়ি আসলাম সেই সময় 10:08 বাজে, সেই সময় এই বাড়ির ভিতরে যখন ঢুকলাম দেখি আমার নানার অবস্থা তেমনটা ভালো না। যখন দেখি কালেমা পড়াই দিলাম, আল্লাহর বান্দাকে যখন পানি খাওয়াইয়া দিলাম, দেখি আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। যখন সবাই দেখেন একটা মানুষ যখন 7 তলা 10 তলা বিল্ডিং বানায়, বানানোর পর কেউ এক রাত্র ঘুমায়, কেউ ঘুমাইতেও পারে না। আরে দেখলাম চোখের উপরে কত দামি দামি ল্যাপ কম্বল দিয়ে ঘুমায়। যখন তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাও সেই সময় তোমার ল্যাপ কই কম্বল কই, সেই সময় ল্যাপ কম্বল তালাশ কইরা পাও না। কি খেলা খেলিলেন মাওলা, কি খেলা খেলিলেন,
কেন দুঃখী কেন সুখী আমার বানালেন। এ মাওলার পাগল হইতে কিন্তু পারি না, মাওলার পাগল হইতে পারছি। আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে স্মরণ করতে থাকো, কমপক্ষে দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করো। এখন কি জিকির করবো? না না, চিন্তা করতে হবে আমাকে কিভাবে শোয়াইবে, কিভাবে ঘুম লাইবে, দুনিয়া থেকে বিদায় কইরা গেলে কে গোসল করাইবে, কে বাঁশ কাটবে, কে কবর খুঁড়বে, এইরকম চিন্তা করতে হবে। কই যাব, কোন দেশে যাব, এইরকম চিন্তা করতে হবে। কমপক্ষে 20 বার, দৈনিক 20 বার মৃত্যু স্মরণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন আদর্শ আলা যদি মা বাবা হয়, তাহলে ছেলেও কি হবে? আদর্শ আলা হবে। কথা কয় না, কি হবে? আদর্শ আলা হবে। যে এই আয়াত স্মরণ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে এই আয়াত বিশ্বাস করে সে কোনোদিন ইয়াবাই লিপ্ত হতে পারে না, গাঁজায় লিপ্ত হতে পারে না, মদের আড্ডায় লিপ্ত হতে পারে না, মেয়েবাজি লিপ্ত হতে পারে না। কথা ঠিক কিনা? জোরে কান। ঈদ লইতে পারে? জোরে কান। কোন মুসলমান এই আয়াত যদি স্মরণ করিয়া থাকে, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, পর্দা ছাড়তে পারে না। কথা কয় না, জোরে কান। মুসলমান এই আয়াত যদি স্মরণ করিয়া থাকো, আজকে থেকে ওয়াদা কইরা যাবা, কোনদিন নামাজ ছাড়বা না। কে কে বলে আল্লাহু আকবার? কই হাত জাগাই। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই আমিন বইলা হাত নামান। নামাজ পড়বেন, সবসময় নামাজ পড়বেন। সামনে তো রমজান মাস আসছে, সবসময় আমলের বাতি জ্বালাইতে থাকবেন, আমল করতে থাকবেন। বেশি বেশি যদি আমল করেন ভাই, আমলের মধ্যে মজা পাওয়া যায়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কার জন্য? জোরে কান। আরো জোরে ডাক দিয়ে কান, কার জন্য? আরো জোরে ডাক দিয়ে কান, কার জন্য? দুনিয়ার ভিতর কি করতেছেন, কার জন্য করতেছেন? এত জায়গা জমি টাকা পয়সা কার জন্য করতেছেন? মরার পর তো জায়গাও থাকবে না, বাড়িও থাকবে না। সব বাড়ির জায়গায় বাড়ি ভইরা থাকবে, টাকার জায়গায় টাকা ভইরা থাকবে, গাড়ির জায়গায় গাড়ি ভইরা থাকবে। খালি 3.5 হাত বডি দিয়া তোমাকে 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়ে তোমার কবরের ভিতর ধুইয়া আসবে, আর তোমাকে দেখতেও যাবে না। 2 দিন 3 দিন কানবে, শেষ আর কানবেও না। আর যদি ভালো ছেলে সন্তানও হয়, নামাজের পর দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা? কই যেন গেল? 3.5 হাত গতিটা কোথায় যাবে? কবরের ভিতরে নিয়ে যাবে। এই জন্য বেশি বেশি কি করা? আমল করা, আল্লাহকে রেজা মানা, আল্লাহকে খুশি করা। যে আল্লাহকে খুশি করতে পারবা না, যেই রকম একটা মাকে যখন মা বলিয়া ডাক দাও, কি বলিয়া ডাক দাও? জোরে খাও। তোর মা বাবা কত কষ্ট করে খালি একমাত্র একটা ডাকের জন্য। কির জন্য? জোরে খান। বাবা, একটা ডাকের জন্য, বাবা বইলা ডাক শোনার জন্য তোমার মা বাবা কত কষ্ট করি। ছোটবেলা দেখো, আল্লাহু আকবার, ছোটবেলা যখন তুমি থাকো, কি থাকো? ছোটবেলা যখন আল্লাহর বান্দা যখন ছোট থাকো, সেই সময় তোমার মা বাবা কষ্ট করেন। তুমি যখন বাম পাশে কি প্রসাব করো, ডান পাশে নিয়ে আসে, আবার ডান পাশে প্রসাব করো, বুকের উপরে উঠিয়ে, কিন্তু তোমাকে ভিজা রাখে না, ভিজা জায়গায় তোমাকে রাখে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বান্দা তুমি যখন মাকে মা বলিয়া ডাক দাও, আল্লাহ কয় বান্দা ডাক দে, কোনো বাধা নাই। আব্বাকে আব্বা বলিয়া ডাক দে, কোনো বাধা নাই। ফাঁকে ফাঁকে আমি মাওলাকে যদি একবার ডাক দাও, যেই রকম মাকে মা বলিয়া ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই রকম যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মাওলার কলিজা ঠান্ডা হইয়া যায়। সবাই একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ।
রব্বুল আলামিন জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা দরাতে আসিয়া জি বড়ই অসহায় এগো কালের মায়া জালে অন্ধ যে সবাই আল্লাহু আকবার দরাতে আসিয়া জি বড়ই অসহায় এ জীবনের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত গো আল্লাহ গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা নাই পুঁজি চাই করতে আমল পাপী গুনাহগার কবর জীবন কায়ারো হাসরে আধার নাই গতি সুপারিশ বিনে নাই গতি সুপারিশ বিনে রহমাতাল লিল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা কি গজলে বুঝলেন জীবনে মরণে অনেক ভয় অনেক সাধনা অনেক কিছু এই জন্য ভাই বন্ধু যুবক ভাই মুরব্বী বাবাজিরা যতদিন বাঁচিয়ে থাকবেন বিশেষ কইরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহর মধ্যে ভেজাল এই জায়গায় বই কয় ইনশাআল্লাহ কতক্ষণ পর দেখবেন কি মসজিদের লোকই পাওয়া যায় না আছে না নাই এই জন্য ভাই যতটুকু কথা বললাম যদি ভুল হয় সব আমার তরফ থেকে আর যদি এর ভিতরে কোনো মাকসাদ বের হয়ে যায় সব আপনার ভিতরে ঢুকায় যে আমল যতটুকু কথা বললাম আপনাকে আমাকে আমল করার মতন তৌফিক দান করুক সবাই বলেন আমিন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করছি